মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো আজ আবারও চলে এসেছি নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফার্স্ট কাল থেকে কিন্তু ছোটাছুটি চলছে আমার, আর কালও গিয়েছি, আজও বেরিয়ে পড়েছি। কালকে গিয়েছিলাম, সমস্যার সমাধান হয়নি। তো বাইরে বেরোনোর আগে কিন্তু সকালবেলা আমাকে যে কাজটা করতে হয় সেগুলো হচ্ছে ওষুধ সেবন করতে হয়। তো এখন ফার্স্ট নিয়ে বসলাম, থাইরয়েডের বড়ি আছে, ওখানে সিরাপ আছে, নানান রকমের ওষুধ আছে। সব ওষুধ খাবো, খেয়ে তারপরে চলে যাব। আর আজ কিন্তু আর রান্না করার সময় পাইনি, যার জন্যে আর খেয়েও যেতে পারছি না। আর এখন বাজে সকাল 10টা। তো যাই হোক, কিচ্ছু করার সময় পাইনি, সংসারের কাজকর্মগুলো করেই বেরিয়ে পড়ছি, বাড়ি এসে রান্না করব। তো ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়ছি, আর সাথে মেয়ে না গেলে হবে না, ওই জন্য মেয়েকে নিয়ে যেতে হচ্ছে। আর তার সাথে সাথে তোমাদের দাদাভাই নিয়ে যে ছোটাছুটি করবে, ওর হচ্ছে দোকানে, ওর সকাল হয় দোকানে চলে যায়, ওই জন্যে ও যেতে পারছে না, আমাকেই যেতে হচ্ছে। আর এই কাজগুলো মেটাতে গেলে সকালবেলাই যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে কি বাড়ি আসে যেই টাইমটা, তখন অনেকটা বেলা হয়ে যায়, 4টে, 3:30, 4টে বেজে যায়। ওর বিকেলের পরের থেকে অনেকটা ফ্রি হয়ে যায়। তারপরে আমি, মেয়ে আর মেয়ের বান্ধবী 3জনা কিন্তু বেরিয়ে পড়লাম, যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজে। কাল গেছিলাম, কাল ফিরেছি, কত বেলা হয়ে গেছে। আজকে কখন ফিরবো ঠিক নেই, তো যাচ্ছি। আর এবার কিন্তু আমি পুরো ডাইরেক্ট রোড দিয়ে যাচ্ছি না, আমি হচ্ছে শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছি। ডাইরেক্ট রোড দিয়ে গেলেও প্রচুর দেরি হবে, ওই জন্যে আর এই শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে যাব এবার আমাদের গ্রামে, বিডিও অফিসে যাব। আর বিডিও অফিসটা হচ্ছে আমার বাপের বাড়ির গ্রামে। তো যাই হোক, বিডিও অফিসে যাব। বিডিও অফিসে গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি 20 মিনিট হেঁটে আসলে। তো ফাইনালি চলে এসেছি বিডিও অফিসে। তো দেখতেই পাচ্ছ বিডিও অফিসে প্রচুর লোকজন এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে এখানটায় বিডিও অফিসটা বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে, গাছগাছালি, সবজি, পশু পাখি সব কিছু পুষে রেখেছে। তো আমি আগে কখনো আসিনি বিডিও অফিসের ভেতরটায়, তো আজকে ফার্স্ট টাইম আসলাম। আর আগে যখন এসেছি এইরকম সুন্দর সাজানো গোছানো ছিল না। ওই পাশটা হচ্ছে ওটা বিডিওর থাকার ঘর, ফ্ল্যাট, যাই হোক। তো যাই হোক, পুরো গার্ডেনটা আমি ঘুরবো, আর দারুণ সুন্দর করেছে গার্ডেনটা, আমি তো দেখে অবাক। আগে তো এরকম ছিল না। তো আমি আর আমার মেয়ের বান্ধবী একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখছি, এখানে কি কি গাছ আছে তো সেইগুলোই দেখছি। আর আপেল গাছ আছে, দারুচিনি, তারপরে চেরি গাছ, নানান রকম গাছ। সব গাছের নাম আমি বোঝাতে পারছি না, সব লেখা ছিল। তো টাচ করা যাবে না, কোনো কিছুতে টাচ করা যাবে না। দেখো, কোনো সমস্যা নেই। এটা যে কি পদ্ম বলে, সেই পদ্ম গাছ। তো এই পাশটা হচ্ছে সবজি চাষ করেছে। তো তারপরে কিন্তু প্রচুর পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, কেমন সুন্দর লাগছে। আর দারুণ সুন্দর। এই গাছটা আমি বুঝতেই পারছিলাম না, তা দেখি এখানটায় লেখা রয়েছে এটা হচ্ছে কি চন্দন গাছ না কি একটা, কি চন্দন লেখা ছিল। তো যাই হোক, তো এখানটায় দেখো বন্ধুরা, ড্রাগন গাছ আছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক। আর এখানটায় হাঁস পোষা রয়েছে, পায়রা আছে, খরগোশ আছে, আরও অনেক রকম পাখি রয়েছে, নানান রকম। তো সব কিছু দেখানো যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, এত নেট দিয়ে ঘিরে রেখেছে। তো যতটা পারছি দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে। বিডিও অফিসটা সাজানো গোছানো বেশ ভালোই লাগলো। তারপরে পুঁইশাক চাষও করেছে, আর সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি একটাই বিডিও অফিস, যাই হোক ওখানটায় খুব সুন্দর গোছানো, বেশ ভালোও লাগে।
আর এতটা রোদ্দুর উঠেছে, ভালোই রোদ্দুর উঠেছে, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু ঘুরেও নিলাম, গায়ে একটু রোদ্দুরও লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু যে কাজের জন্য এসেছি, মানে যিনি সই করবে সভাপতি, তো সভাপতি এখনও এসে উপস্থিত হয়নি, তো ওই জন্য এদিকে ওদিকে ঘুরে দেখছি। আর এখন তো ভোটের হিয়ারিং চলছে, তারপরে আধার কার্ডে যাদের হচ্ছে আধার কার্ডে কি ভুল সংশোধন বলে, তারপরে হচ্ছে অনেক রকম সমস্যা, লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার সমস্ত কিছুর জন্য জমা নিচ্ছে, তো যার জন্যে কিন্তু এতটা লাইন আর এতটা ভিড় পড়েছে। আর আমি ফাইনালি যে কাজের জন্য গেছিলাম, এটা কী কাজ বুঝলাম না, গাঁদা ফুলের মতন না, গাঁজা গাছের মতন পাতা, কিন্তু কী গাছ বুঝলাম না, কিছু লেখাও ছিল না ওই জন্যে। তো আমি যে কাজের জন্য গেছিলাম সেটা তোমাদের সঙ্গে বলছি। আর এখানটা ডিম ঝুলিয়ে রেখেছে, দেখেছো বন্ধুরা, মানে হাঁসে ডিম পেড়েছে সেই ডিমটা। তো দেখো বন্ধুরা লাইন, আর এর থেকেও বেশি লাইন ছিল, আমি তখন ভিডিও করতে পারিনি, পুলিশরা রয়েছে, আমার একটু ভয় ভয় লাগছিলো। আমি ভিডিও করছিলাম, পুলিশরা আমার দিকে দেখছিল, তার মধ্যে একটা মারাত্মক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল সামনে, বিডিও অফিসের সামনে, তখন পুলিশরা সবাই ছিল, ওই জন্য আরও ভিডিও করতে পারিনি। তারপরে দেখো একতলায় গেছি, একতলার থেকে দোতলা পাঠালো, দোতলার থেকে আবার তিনতলায় পাঠালো, এইভাবে আমি কিন্তু ঘুরছি। কিন্তু যেখানে সাইন করতে হবে, মানে মেয়ের ওবিসির জন্যে, ওবিসি হয়ে গেছে কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে হবে, করে আবার জমা দিতে হবে। তারপরে আমার একটা বৌদির সাথে দেখা হলো, বৌদির সঙ্গে একটু কথা বললাম, বৌদির মেয়ের পরীক্ষা হচ্ছে, স্কুলে হচ্ছে দাঁড়িয়েছিল, ওই জন্য কথা বললাম। তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এখানটা আজকে অভিষেক যাচ্ছিল, তো অভিষেক আজকে গেল হচ্ছে বসিরহাটে গেছে, তো আমি সেই সময় ভিডিও করতে পারিনি, প্রচুর পুলিশ ছিল। তো তারপরে স্কুলের গেটে ঢুকছি, তো স্কুলে যাচ্ছি, আর এখন ক্যামেরাটা উল্টো, মানে এক একজন এক এক রকমভাবে ভিডিও করেছে, তো আজকে সবাই একটু একটু করে ভিডিও করা হয়েছে। তো স্কুলে চলে এসেছি, কাগজপত্রগুলো জমা দিতে হবে, আর এখানটায় ভিডিও করলে ভীষণ কড়াকড়, ভিডিও করা যাবে না, তো যাই হোক করে আমি একটু অর্ধেক করেছি। ফাইনালি এবার কাজকর্ম মিটিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আর এই স্কুলের হেডম্যাম ভীষণ কড়াকড়, আর আজকে মাধ্যমিকদের যারা টেস্ট পরীক্ষা হচ্ছে তাদের বোর্ডে আজকে নাম দিয়েছে, ওই জন্য সবাই করছে। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এটাও গ্রামের রাস্তা দিয়ে। তো ফাইনালি বাড়ি চলে এসে এখন বাজে 3টে, তো 3টের সময় বাড়ি এসে এখন বসিয়েছি রান্না। তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে শিম আলু চচ্চড়ি করেছি, ডাল করব, আর দুধ রয়েছে, আর মাছ আনবে বলেছিল, তোমাদের দাদাভাইকে বারণ করলাম যে এত বেলায় আর মাছ আনতে পারে। তারপরে একটা ডাব কেটেছিল, ডাবের জল, নারকেল তো রয়েছে। তো এইদিকে রান্নাবান্না হলে কখন খাবো ঠিক নেই, সকাল থেকে পুরো না খেয়ে রয়েছে। আর বাইরের খাবার আমি একদম খাই না, খেলে আমার খুব সমস্যা, মানে গ্যাস হয়ে যায়, আর ওই জন্য বাইরের খাবার খুব একটা খাই না। তারপরে কিন্তু আবার রাত্রে ভাত হলো, তো সবাই খাওয়া দাওয়া করব, ডাল ছিল, চচ্চড়ি, এটা দিয়েই চালিয়ে দেবো। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য আবারও অপেক্ষা করবেন, টাটা।